আচ্ছা, এখানে 10,000 টাকা কম কেন? কম কেন তা তুমিই জানো। তুমি যেভাবে রাখতে দিয়েছিলে সেভাবেই তো দিদির কাছ থেকে নিয়ে এলাম, এতে কম হবে কেন? না মানে তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে হয় আমি টাকাটা সরিয়ে 4টে কাতান শাড়ি কিনেছি, নয় দিদি টাকাটা চুরি করে গয়না গড়াচ্ছে। বালাজোড়া আমার শাশুড়ির স্মৃতি। এ তো অনেক পুরনো বালামা, এটা ভেঙে নতুন ডিজাইনে গড়ে দিই। না, আপনি শুধু সুন্দর করে পালিশ করে দিন। আচ্ছা, বড় বিপদে পড়ে তোর কাছে হাত পাততে এসেছি মা। 50,000 টাকা না হলে বাড়িটার দখল ছেড়ে দিতে হবে। এই বুড়ো বয়সে তোর অসুস্থ মামিকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে রে মা। মামা, তোমার জামাই চাকরি ছেড়ে দিয়েছে, প্রেমার এখনো বিয়ে দিতে পারিনি। আকাশের উপর এত বড় একটা সংসার, এখন তুমি বলো এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? ঠিক আছে মা, টাকাটা যখন দিতে পারবি না তখন জামাই বাবাজিকে এই অভাবের কথাটা জানিয়ে আমাকে আর ছোট করিস না। চলি মা। টাকার অঙ্কটা কিন্তু 50,000, 50 টাকা নয়। 50 লাখও তো নয়, তোমার তো এখনো 1 লাখ টাকা দিদির কাছে আছে, ওখান থেকে দিয়ে দাও না। বললেই দেয়া যায় না, ওটা অফিসের টাকা। নাও, শুয়ে পড়ো। আহ, রাগ করছো কেন? দিদির মামাকে দেখে খুব কষ্ট হচ্ছিল, তাই বললাম। আমি জানতাম আমরা রাস্তায় গিয়ে দাঁড়াই, গীতি এটা কোনোদিনই চাইতে পারে না। যত কষ্টই হোক টাকাও পাঠাবেই। টাকাটা যে আপনি পেয়েছেন সেই সংবাদটা জানিয়ে দয়া করে একটা চিঠি আমাকে লিখে দিন। হ্যাঁ, আপনি বসুন, আমি এক্ষুনি চিঠি লিখে দিচ্ছি, আপনি বসুন। 50,000 টাকা বৌদিমণি পাঠিয়েছেন? আগে স্যার, আমি নিজে হাতে পৌঁছে দিয়ে এসেছি। দয়া করে আপনার বৌদিকে ওনার মামার দেওয়া চিঠিটা দিয়ে দেবেন। হ্যাঁ। আছি স্যার। বিশ্বাস করো বোন, 500 টাকার একটা বান্ডিলই তো পেয়েছি, আরেকটা তো খুঁজেই পাচ্ছি না। সর্বনাশ, বলো কি? সরে তো, খুঁজে দেখি। হ্যাঁ, দেখছি। চাবি তো তোমার কাছেই ছিল, তাহলে 50,000 টাকা গেল কোথায়? বৌদিমণি, তুমি মনে করে দেখো তো, টাকাগুলো তুমি কাউকে দাওনি তো? এতগুলো টাকা আমি কাকে দেব? কাকে দেবে সেটা তোমার ব্যাপার। দেখো বৌদিমণি, তুমি যদি টাকাগুলো খরচ করেই ফেলো তাহলে আমি কিছুই মনে করব না। মনে করব তখনই যখন তুমি সত্যকে গোপন করে মিথ্যের আশ্রয় নেবে। আকাশ, তুই আমাকে মিথ্যেবাদী ভাবছিস? কি হয়েছে? বৌদিমণির কাছে 1 লাখ টাকা রেখেছিলাম, তা থেকে 50,000 পাওয়া যাচ্ছে না। তাই বৌদিমণিকে বলছিলাম টাকাগুলো যদি কাউকে দিয়ে থাকে তা মনে করতে। তোর বৌদি আবার কাকে দেবে? টাকাগুলো চুরিও তো হতে পারে। হতে পারে, তবে বাইরের কেউ চুরি করলে পুরো 1 লাখ টাকাই নিয়ে যেত, 50,000 টাকা রেখে যেত না। তাহলে তুই বলতে চাস টাকাগুলো বৌদিমণি সরিয়েছে? প্রশ্নটা বৌদিমণিকেই কর, যেহেতু আলমারির চাবিটা তার কোমরেই থাকে। আকাশ, এত বড় অপবাদ তুই তোর বৌদিকে দিতে পারলি? সত্যি কথা বলা যদি অপবাদ হয় তাহলে ভেবে নেব বৌদিমণির অন্যায়টাকে তুমিও প্রশ্রয় দিচ্ছ। বৌদিমণিকে জিজ্ঞেস করে দেখো ওনার মামা কেন এ বাড়িতে এসেছিলেন। চুপ করে রইলে কেন? দাদাভাইকে জানিয়ে দাও তিনি তোমার কাছে 50,000 টাকার জন্য এসেছিলেন, আর টাকাটা তুমি তাকে দিয়েছো, সে প্রমাণও আমার কাছে আছে। তুমি জানো টাকাটা আমার অফিসের, আমাকে বিপদে ফেলে নিজের স্বার্থটাকেই বড় করে দেখলে।
এমন ঘটনা তুমি এর আগেও ঘটিয়েছো, যা আমি কাউকে জানাইনি। অস্বীকার করতে পারবে আমার টাকা থেকে 10,000 টাকা সরিয়ে তুমি সোনার দোকানে গয়না গড়াতে দাওনি? আমি নিজে তোমাকে বিনোদ কাকার দোকানে যেতে দেখেছি। আমি স্বীকার করি, ছোটবেলা থেকে তুমি আমার জন্য অনেক করেছো। সেই পরিশ্রমের দাম এভাবে উসুল না করে আমার কাছে চেয়ে নিলেও তো পারতে। আকাশ, আজ জানলাম আমাকে ভিক্ষে দেবার মতো তোর অনেক টাকা হয়েছে। ওগো, ওগো শুনছ? ও আমার পরিশ্রমের দাম ওর কাছ থেকে চেয়ে নিতে বলছে। তুমি আমাকে বলে দাও, আমি ওর কাছে কি চাইবো, কত চাইবো? আমার পরিশ্রমের দাম কত নিলে সব শোধ হবে? দাঁড়াও আকাশ, তোর হারিয়ে যাওয়ার টাকার কথা আমি জানি না, তবে এটা জানি ওর মামা এই বাড়িতে টাকার জন্য এসেছিলেন, আর টাকাটা যদি ওর মামাকে দিতে পারত সেটাও আমি জানতাম। আকাশ, আমার আর তোর বৌদির মধ্যে যে বিশ্বাসের দেয়ালটা আছে সেটা অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত। কোনো অবিশ্বাসের ঝড়ই সে দেয়ালটাকে ভেঙে দিতে পারবে না, কারণ তোর বৌদি আমার কাছে কোনো কিছু গোপন করে না। বিনোদ কাকার দোকানে গীতিকে যেতে দেখেছিলে ঠিকই, তবে সেটা গয়না গড়ানোর জন্য নয়, মায়ের হাতের পুরনো বালাজোড়া পালিশ করাতে। যে বালাজোড়া বন্ধকি থাকার জন্য মা পারেনি গীতিকে বরণ করতে, পারেনি গীতিকে আশীর্বাদ করতে। অথচ আমারই প্রভিডেন্ট ফান্ডের 20,000 টাকা দিয়ে ওই বন্ধকি বালা ছাড়িয়ে এনে গীতি চেয়েছিল মায়ের হয়ে মায়ের জায়গায় দাঁড়িয়ে ছোট বউকে আশীর্বাদ করতে। এই ঘর এই সংসার যার কাছে সবচেয়ে বেশি ঋণী, তাকে তুই অসম্মান করেছিস, সবকিছু উজাড় করেছে, নিজে বিক্রি হয়েছে, তাকে তুই ভিক্ষে দিতে চাইছিস? তোকে অবলম্বন করেছে মা শাস্তি চেয়েছিল, তাকে তুই চোর সাজিয়েছিস। এই তোর জীবন বাঁচাতে সারা জীবনের জন্য যে নিজের মাতৃত্ব বিসর্জন দিয়েছে, আজ যদি সে আঁচল পেতে তোর কাছে সেই মাতৃত্ব ভিক্ষে চায়, পারবি সেই মাতৃত্ব ভিক্ষে দিতে? পারবি? পারবি তোর টাকার বিনিময়ে একটি সন্তানের মুখে মা ডাক শুনে ওর জীবনটা ভরিয়ে দিতে? বল, পারবি? পারবি ওর ঋণ শোধ করতে? আমার মায়ের অকাল মৃত্যুতেও কি তোমার স্ত্রীর ঋণ শোধ হয়নি? যে মা তোমার স্ত্রীর কারণে উত্তেজিত হয়ে আমার চোখের সামনে মরে গেল, তোমরা কি পারবে আমার সেই মাকে ফিরিয়ে দিতে? নিজের স্ত্রীর মাতৃত্বের কথাই শুধু বলছো, মায়ের মৃত্যুর কথা একবারও তোমার মনে পড়লো না। পড়বেই বা কি করে? মা তো তোমার নয়, আমার। তোমার তো সৎ মা। আমার গালে দুটো চড় মেরে তুমি আমাকে নতুন করে মনে করিয়ে দিলে তুমি আমার সৎ ভাই। আবার প্রমাণ করলে সৎ ভাই শুধুই সৎ ভাই, সে কোনোদিনও আপন হয় না। আকাশ, আমাকে সৎ ভাই বলে তুই শুধু আমাকেই অপমান করিসনি, আমার মাকেও অপমান করেছিস। আবার স্নেহময়ী মমতাময়ী মাকে তুই ছোট করেছিস। যে বাড়িতে দাঁড়িয়ে তুই আমার মাকে ছোট করেছিস, অপমান করেছিস, সেই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা। কার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো তুমি? এ বাড়ি আমার বাবা আমার মায়ের নামে লিখে দিয়ে গেছেন। মায়ের মৃত্যুর পর আইনত এই বাড়ির মালিকানা সত্ত্ব আমার আর আমার ছোট বোন প্রেমা। এ বাড়িতে তোমাদের কোনো অধিকার নেই। ঠিকই বলেছিস তুই, আমি ভুলেই গেছিলাম এই বাড়িতে আমাদের আর কোনো অধিকার নেই। গীতে, গীতে,
চলো জ্যোতি। দিদি না দিদি, না দিদি, যেও না দিদি, যেও না দিদি, তোমার দুটি পায়ে পড়ি, যেও না। আজ থেকে যে বাড়ি আমাদের জন্য পর হয়ে গেল, সেখানে থাকি কেমন করে বলো? এই চাবি আর টাকাটা রাখো বোন। যে 50,000 টাকা আমি চুরি করে খরচ করে ফেলেছি, সেই টাকা আমার স্বামী তার রক্ত বিক্রি করে হলেও শোধ করে দেবে, কথা দিলাম। চলো। বৌদিমণি দাঁড়াও। প্রেমা, প্রেমা, হ্যাঁ, তোর আপন বোন হিসেবে এই বাড়ির আমিও একজন অংশীদার। আজ থেকে তুই আমাকে সৎ বোন বলেই পরিচয় দিস। প্রেমা, তাহলে তোর এই পুরো বাড়ির ভোগ দখলে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। চলো দাদা ভাই। না প্রেমা, না। সৎ বোন ভেবে যদি সঙ্গে নিতে না চাও, তাহলে আমি যাব না, কিন্তু এ বাড়িতেও আমি থাকবো না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। প্রেমা, হ্যাঁ, আমি আমার মা বাবাকে ছেড়ে থাকতে পারবো না। প্রেমা, চল। আকাশ, প্রেমা, দাদা, দিদি। বাবা, যে আমাকে অনাথ বানিয়েছিল তাকে আমি ক্ষমা করিনি। তাকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে ঘর ছাড়া করেছি। যে তোমাকে রাজপথে করতে বাধ্য করেছিল, আমি তাকে ভিখিরি সাজিয়ে সেই রাজপথে নামতে বাধ্য করেছি বাবা।